হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানিয়া, নূর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে গ্রিল চিকেন করে দেখাবো। বাসায় গ্রিল চিকেন তৈরি করলে বারবার বাইরে খেতে যেতে হবে না। এভাবে আমি যেভাবে গ্রিল চিকেন করেছি সেভাবে করলে তো বাসায় আপনারা হোটেলের মতো গ্রিল চিকেন খেতে পারবেন। তো কিভাবে করব, তো শুরু করছি। আমি এখানে 4 পিস মাংস নিয়েছি, ব্রয়লার মুরগি নিয়েছি। এখানে 1.5 কেজির মতো মাংস আছে। আর এই রান্নার জন্য মশলা নিয়ে নিব। এই মশলাগুলো কিভাবে তৈরি করব চলুন দেখি। চিকেন তৈরি করতে প্রথমেই লাগছে আধা কাপ টক দই নিয়ে নিচ্ছি, আধা কাপ পেঁয়াজ বাটা নিয়েছি, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ তেঁতুল টক, মরিচের গুঁড়া 2 চা চামচ, ধনে গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 টেবিল চামচ, গরম মশলা 1 টেবিল চামচ, কাবাব মশলা 2 টেবিল চামচ, টমেটো সস 4 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, অরেঞ্জ জেলি 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, লবণ দিব 1 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার চিকেনগুলো মিশিয়ে নেব, ভালো করে চিকেনগুলো মিশিয়ে নেব যেন চিকেনের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে। এই পর্যায়ে আমি 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। তেলটা তেলটা আবার ভালো করে মিশাতে হবে। আর চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে মশলাটা। এখন আমি 5-6 ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। তো চলুন এখন আমরা রান্না শুরু করে দিই। চুলায় চলে যাই। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এখন সরিষার তেল দিয়ে দিব। রান্নাটা সরিষার তেলে হলে সবচেয়ে ভালো হয়। আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারবেন, তবে এটার সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টটা ভালো আসে। ভিউয়ার্স, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেনটা এক এক পিস করে দিয়ে দেবো। যথাসম্ভব মশলাটা ছাড়িয়ে দিতে চেষ্টা করব। মশলা দিলে তো মশলাটা বেশি হইলে মানে পুড়ে যাবে। চিকেনটা আমরা এই পর্যায়ে উল্টে দেবো। এই পর্যায়ে হয়েছে, তো পুরো পুরো ভাব হয়েছে। এই পর্যায়ে উল্টে দিব আবারও। আর চুলার আঁচটা একটু কমে দেবো। হাই ফ্লেম থেকে মিডিয়াম লোতে এনে দেবো। চিকেনটা যাতে ভালো করে সিদ্ধ হয়, এই জন্য একটু ঢেকে রান্না করবো। ভিউয়ার্স, আমি ঢেকে রান্না করছিলাম। দেখুন মাংসটা হয়ে গেছে প্রায়। তো অনেকক্ষণ মেরিনেট করার পরে মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না, মানে পুরো পুরো ভাব এসেছে। খুব সুঘ্রাণ বেরোচ্ছে। এই পর্যায়ে মশলাটা উপর থেকে ব্রাশ করে নিতে হবে। তবে আমি উপর থেকে মশলাটা ঢেলে দিচ্ছি। একসাথে আবার কুক হবে, আর গ্রেভিটা কুক হবে লো আছে। আর হচ্ছে চিকেনটা খেতে আরো ভালো হবে। এই মশলাটা দিলে একসাথে ভাজা হলে আমার কাছে মনে হয় আরো বেশি টেস্টি হবে।
এই জন্য আমি উপর থেকে দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব আর উপর থেকে এগুলোর উপরে দিয়ে একটু মাখিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। চিকেনের সাথে লাগলে চিকেনটা আরো বেশি খেতে মজাদার হবে। এইভাবে চিকেন রান্না করলে চিকেন অনেক টেস্টি হয়, গ্রিল চিকেন অনেক মজার হয়। বাইরে রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করবে না, বারবার ঘরেই খেতে ইচ্ছে করবে এভাবে রান্না করলে। আমি ঢেকে মশলাটা কিছুক্ষণ চিকেনের সাথে কষিয়ে নেব। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আরেকটু নেড়ে চেড়ে এগুলো দিব। মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে। এই যে মশলাটা, চিকেনের এই যে মশলাটা, ওইটাও অনেক টেস্টি হয়। আপনারা অবশ্যই চিকেনের সাথে এভাবে মশলা ভালো করে কষিয়ে নেবেন। এটাও চিকেন সস তৈরি হয়ে গেল, আলাদা করে সস লাগবে না। আপনাদের ইচ্ছা হলে আলাদা সস দিতে পারেন, তবে চিকেনের সাথে এই চিকেন সসটা এটাই অনেক টেস্টি হয়, অনেক ভালো লাগে, মজার লাগে। আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন এক পর্যায়ে আমার কতটা সুন্দর লাগছে চিকেনটা। আমি কোনো ফুড কালার ইউজ করিনি, এই ঘরোয়া মশলা থেকেই এত সুন্দর কালার হয়েছে। তারপর একটু পোড়া পোড়া স্মোকি স্মোকি ভাব হয়েছে, ভিতরে জুসি জুসি আছে, উপরে হালকা স্মোকি স্মোকি। দেখতেই মনে হচ্ছে অনেক টেস্টি হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কতটা সুন্দর হয়েছে। রান্নাটা একদম হয়ে গেছে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমি এখন চিকেনগুলো তুলে নেব। তো ভিউয়ার্স, দেখুন আমার চিকেনটা হয়ে গেছে। চিকেন মশলা দিয়ে চিকেন সস তৈরি হয়ে গেছে, চিকেনের সাথে চিকেন সস। আর দেখুন চিকেনটা কতটুকু লোভনীয় লাগছে, দেখে বোঝা যাচ্ছে অনেক টেস্টি হয়েছে। আর মাংসটা কতটুকু সফট হয়েছে দেখুন, অনেক সফট হয়েছে। আপনাদেরকে আমি খেয়ে বলছি, অসম্ভব মজা হয়ে গেছে, দারুণ টেস্টি হয়েছে। আপনাদের আমি বোঝাতে পারবো না কতটুকু টেস্টি হয়েছে। তো আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন, ফলো করে ঘরেই গ্রিল চিকেন বানাবেন। মানে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।